বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও হাদিস চষে। হানাফি শাফিঈ মালিকি হাম্বলির মিটেনি কখনো গল, এমন সময় আজাজিল এসে আকিল তল্পিতল। বাহিরের দিকে যত মরে আছি ভিতরের দিকে তত, গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। ऐ ज़ुबां हम्दे खुदा में सर झुकाना चाहिए, बादहु नाते नबी में लब हिलाना चाहिए, लब हिलाना चाहिए। बात थोड़ी सी बयां होती है सबकी काम की, गोश दिल हर शख्स को उस पर लगाना चाहिए, गोश दिल हर शख्स को उस पर लगाना चाहिए, उस पर लगाना चाहिए। ऐ ज़ुबां हम्दे खुदा में सर झुकाना चाहिए, बादहु नाते नबी में लब हिलाना चाहिए। छोटी होने की तो उसे हल्की न जान, छोटी होने की तो उसे हल्की न जान, रब के बख्शीश के लिए, रब के बख्शीश के लिए कोई बहाना चाहिए, कोई बहाना चाहिए। ऐ ज़ुबां हम्दे खुदा में सर झुकाना चाहिए, बादहु नाते नबी में लब हिलाना चाहिए। खोबरो ऐ दिल अगर तुझे जहन्नम का खौफ है, खोबरो ऐ दिल अगर तुझे जहन्नम का खौफ है, आतश दुज़ख को आंसू से बुझाना चाहिए। बुझते असुविधा होच्छे आपनादेर ना? उर्दू गजल तो गजलटा खूब अत्यंत गुरुत्वपूर्ण। आल्लाह की बोलছে জানেন? তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। কবিও তাই বলছেন, খোবেরো ऐ दिल अगर तुझे जहन्नम का खौफ है, आतश दोज़ख को, आतश माने आগুন, दोज़ख माने जहन्नम, जहन्नामेर आগুনকে নিভাতে হলে আল্লাহর ভয়ে চোখের পানি বহিয়ে দিয়ে ফেলে আগুনকে নিভাতে হবে, জাহান্নামের আগুনকে নিভাতে হবে, এটাই সম্ভব। এছাড়া আর জাহান্নামের আগুনকে নিভাবার কোনো রাস্তা উপায় নেই। আল্লাহর ভয়ে কাঁদতে হবে। কবি বলছেন, খোবরো ऐ दिल अगर तुझे जहन्नम का खौफ है, आतश दोज़ख को आंसू से बुझाना चाहिए, आतश दोज़ख को आंसू से बुझाना चाहिए। ऐ ज़ुबां हम्दे खुदा में सर झुकाना चाहिए, बादहु नाते नबी में लब हिलाना चाहिए।
আজকে মহতী সভার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধার পাত্র ওলামা ইকরাম, সম্মানিত অত্র এলাকার দিন পিপাসু ধার্মিক শিক্ষিত ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের বিশ্ব নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল, তাজেদারে মদিনী ও মক্কি আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা, দরুদ ও সালাম, অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ও আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, সামনের জায়গা আপনাদের ফাঁকা পড়ে আছে, আর পিছনে মহিলারা আসছে, বসার অসুবিধা হচ্ছে। অতএব যারা দেখছেন সামনের জায়গাটা ফাঁকা, সামনের জায়গাটা আগে পূরণ করে নিন, তারপরে পিছন থেকে যারা আসবে, যারা পরে আসবে তারা বসবে। অতএব এটা সকলেরই নৈতিক দায়িত্ব যে জলসাটা যাতে করে সুষ্ঠুভাবে হয়, সবাইকে শুনবার সুযোগ দিতে হবে। অতএব আপনারা বুদ্ধিজীবী, শিক্ষিতা, জ্ঞানী গুণী, আপনাদের জ্ঞান যথেষ্ট আছে। অতএব আপনারা সামনের জায়গাটাকে ফাঁকা না রেখে পূরণ করে নিয়ে পরবর্তীতে যে সমস্ত মা বোনেরা, মহিলারা আসবে তারা যেন বসার জায়গাটা পেয়ে যায়, এটা আমার আকুল আবেদন। আল্লাহ রসুলের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবীদের জমানায় মহিলাদের হাদিস কোরআনের কথা শোনার তারা কতটা আগ্রহী ছিলেন। বিশেষ করে মহিলার কথাই বলছি। একটা হাদিসে এসেছে, আবু বাকারের মেয়ে হাজরাতে আসমা, তিনি একেবারে পিছন দিকে বসে আছেন। আর সেই যুগে মাইকের কোনো প্রথা ছিল না, মাইকের কোনো সিস্টেম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাম বক্তব্য দিচ্ছেন, আল্লাহ রসুলের মুখের আওয়াজ যতদূর যাচ্ছে মহিলারা, পুরুষ লোকেরা শুনছে, কিন্তু যারা পেছনে বসে আছে তো ওরা শুনতে পায় না। হাদিসটা বলছি বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, আর ওয়াজ করতে 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 কবরের আযাব সম্পর্কে ওয়াজ করছিলেন। তো আসমা বলছেন, হযরতে আসমা, যে আল্লাহ রসুল কবরের আযাব সম্পর্কে বর্ণনা করতে 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 এমন নসিহত করলেন, এমন বক্তব্য রাখলেন, গুরুত্বপূর্ণ বক্তব্য, যে সমস্ত মানুষ, লাকাদ জাজ্জাল মুসলিমুনা জাজ্জা, মুসলমানদেরা আল্লাহ রসুলের এই বক্তব্যটা শুনে আল্লাহর ভয়ে হইচই করে একেবারে চিৎকার করে করে কাঁদতে আরম্ভ করেছে। তো হযরত আসমা আল্লাহ রসুলের কথাটা শুনতে পায়নি। কি বলেছেন রসুল, সে কথাটা হযরত আসমা শুনতে পায়নি। তিনার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা, যে কি এমন আল্লাহ রসুল গুরুত্বপূর্ণ কথা বললেন, যে কথা শুনে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামেরা, মহিলার দলেরা নবীর এই ওয়াজ শুনে, বক্তব্য শুনে, কথা শুনে হইচই করে কেঁদে উঠলেন। পাশে একজন মানুষ ছিল, নিশ্চয়ই সম্পর্কে তার একজন ভালো লোক ছিল। তখন লোকটাকে বলছে, আসমা বলছেন এই কথা, ভাই আল্লাহ রসুল কি এমন কথা বললেন, কবরের আযাব সম্পর্কে বলতে বলতে সমস্ত সাহাবারা কেঁদে বললেন, আমি সে কথাটা শুনতে পাইনি, কি এমন কথা বললেন, দয়া করে আপনি আমাকে বলে দিবেন।
আল্লাহ তাআলা আপনার বিবেকে, আপনার জ্ঞানে, আপনার ইলমে, আপনার শিক্ষায়, আপনার বুদ্ধিতে, আপনার জমি জায়গাতে, আপনার মালে, আপনার সম্পদে, সব কিছুতে আল্লাহ বরকত দান করবে। দয়া করে আপনি আমাকে বলে দিন কি কথাটা রসুল বলেছিলেন। তো আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রসুলের এই হাদিসটা আসমাকে ওই লোকটা বলল এই যে সাহাবারা এই জন্য কেঁদেছিলেন যে আল্লাহ রসুল বললেন সাহাবীদের সামনে, ও আমার সাহাবারা শোনো, যখন তোমাকে আমাকে সকল মানুষ, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, কবরে শুইয়ে দেওয়া হয়, তখন কবরে শুইয়ে দেওয়ার পরে মুনকার আর নাকির দুই ফারিস্তা প্রশ্ন করেন। প্রশ্ন করার পরে প্রশ্নর যদি উত্তর সঠিকভাবে দিয়ে দেয় তাহলে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ফাফরিসু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার ভালো ব্যবস্থা করে দাও। আর যদি উত্তর দিতে না পারে তো সে কি বলবে, হা হা লাদির, আমি কিছুই জানি না, এ সম্পর্কে আমি কিছুই জানি না। যখন বলবে কিছুই জানি না, তখন আযাবের ফেরেশতা আসবে আর তার প্রতি আযাব শুরু হয়ে যাবে। এই আযাব কতদিন পর্যন্ত? হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তার উপরে কবরে আযাব হতে থাকবে। তো আল্লাহর রাসূল যে কথাটা বলেছিলেন কবরের আযাব হতে থাকবে কিয়ামত পর্যন্ত, কবরের পরীক্ষা খুব ভয়াবহ পরীক্ষা, কবরের প্রশ্ন খুব ভয়াবহ প্রশ্ন, কবরের আজমাইশ ভয়াবহ আজমাইশ, এই কথা আল্লাহ রাসূল বলেছিলেন বলে নবীর মুখ থেকে হাদিস এই কথা শুনে সাহাবায়ে কেরামেরা কেঁদে উঠেছিলেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আপনি নিজের বিবেকের সঙ্গে আপনি ভেবে দেখুন, চিন্তা করে দেখুন যে ওই যুগের মহিলারা একটা কথা আল্লাহ রসুলের ছুটে গেছে, শুনতে পায়নি রসুল কি বলেছেন, ওই কথাটা জানার জন্য কত আগ্রহী যে তার পাশের লোককে বলছে ভাইজান আপনি আমাকে বলে দেন, আই বারাকাল্লাহু ফিকা মাজা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আখির কাওলিহি, আল্লাহ রসুল শেষ কথাটা কি বলেছিলেন সে কথাটা আপনি আমাকে বলে দিন। তো আপনি যদি পেছনে থাকেন হয়তো শুনতে আপনার ডিস্টার্ব হবে, অসুবিধা হবে, অতএব এই জন্য বলছি আপনাদের উদ্দেশ্যে সামনে জায়গাগুলো ফাঁকাগুলো পূরণ করে নিন, পেছনে বসিয়েন না, যারা পরে আসবে তারা পেছনে বসুন। আপনি যেহেতু আগে এসছেন ফাসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, মেয়ে ছেলা তো বাঁকা হাড্ডির হয় না, বাঁকা হাড্ডি, আল্লাহ রসুল বলছেন ওরা হলো বাঁকা হাড্ডি, ওদেরকে বেশি মারধর করিও না, মারলে হাড্ডিটা ভেঙে যাবে। তার মানে এমন পরিস্থিতি দাঁড়িয়ে যাবে আপনাকে বলবে আমি তালাক নিয়ে নেব, তালাক নিয়ে চলেই যাবে বাবার বাড়ি। এই জন্য বাঁকা হাড্ডির কথা বলা হয়েছে, ভালোভাবে তাকে বুঝাতে হবে। তো এত ভালোভাবে বুঝার পরেও যদি আমার মায়েরা বোনেরা না বুঝেন কে বুঝাবে? ব্রাদার ইসলাম, আজকে আমার বিষয়বস্তু জাহান্নাম সম্পর্কে কিছু কয়েকটি কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, আমার মুমিনা বান্দিরা, ও আমার বিশ্বস্ত বান্দারা, ও আমার বিশ্বস্ত বান্দিরা, ও আনফুসাকুম, তোমরা তোমাদেরকে নিজেদেরকে, ও আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনকে, তোমাদের সন্তান সন্ততিকে, তোমার পরিবারের লোকজনকে, তোমার কাবিলার লোকজনকে, তোমার গোত্রের লোকজনকে, তোমার বংশের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও।
জাহান্নামের আগুন থেকে নিজেকেও বাঁচতে হবে এবং নিজের পরিবারকেও বাঁচতে হবে। ভাই আমার, আপনি তো নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, আপনি একজন হাজী সাহেব, আপনি একজন পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়েন, পাক্কা নামাজি, কাউরির খিয়ানত করেন না, মিথ্যা কথা বলেন না, চুরি করেন না, ঝুট কথা বলেন না, আমানতের খিয়ানত করেন না, সদা সত্য কথা বলেন। কিন্তু আপনার ছেলের পরিস্থিতিটা আপনি কি একবার ভেবেছেন আপনার ছেলে কি করে বেড়ায়? আপনি একজন গার্জেন, অভিভাবক, আপনার ছেলে কোথায় কোথায় আড্ডাবাজি করে বেড়ায়, সমসপুরে বাজারে চলে যায়, রায়গঞ্জ চলে যায়, খোঁজ খবর রাখেন না। আপনি একজন গার্জেন হয়ে দেখা যায়, রিপোর্ট পাওয়া যায়, আপনার সেই সন্তান এত বাজে বাজে কাজ করে, এত ফালতু কাজ করে, যেগুলো শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত যেগুলো করতে নিষেধ করেছে সেগুলোই কাজ করে। মদ্যপান করে, তাস খেলে, জুয়া খেলে, আর যত রকমের হারাম দ্রব্য, হারাম জিনিস, সিগারেট, বিড়ি, জর্দা থেকে যত রকমের খারাপ জিনিস সব কিছু ব্যবহার করে। আপনি তো একজন গার্জেন, আপনি তো চেষ্টা করছেন যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব, কিন্তু আপনি কি এটা চেষ্টা করেছেন আপনার পরিবারের জন্য? আপনার পরিবারে 10 জন লোক আছে, আপনার বৌমা আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার নিজের স্ত্রী আছে, অনেক বাড়িতে এরকম দেখা যায়, প্রমাণ আছে। লোকটা তো নিজে নামাজ পড়ে, কিন্তু বাড়িতে স্ত্রী নামাজ পড়ে না, বউ মায়েরা পড়ে না, ভাই পড়ে না, ছেলে পড়ে না, মেয়েরা পড়ে না, বউ মায়েরা নামাজ পড়ে না। আপনি কতটা চেষ্টা করেছেন? আল্লাহ বলছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বেঁচে বাকি লোকগুলোকে জাহান্নামে ফেলা যাবে না। আল্লাহ বলছেন তুমি যেমন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছো, তেমনি তোমাকে চেষ্টা করতে হবে তোমার পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া। এটাই কথা আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখতে গিয়ে বলেছেন, জাহান্নাম থেকে বাঁচার মেন কারণ, মেন রাস্তা যেটা হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা। কোন শিক্ষা? হাদিস কোরআনের শিক্ষা। আপনারা যে শিক্ষা কেন্দ্র একটা খুলেছেন, সবেমাত্র চালু করেছেন, স্টার্ট করেছেন, প্রাইমারি যেমন ক্লাস শুরু হয় প্রথম থেকে 1 থেকে নিয়ে, সেই রকম আপনারা শুরু করেছেন। প্রাইমারি থেকে 5 হবে, 4 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, যতদূর পারবেন চালাতে হবে। অন্তত এই মাদ্রাসায় আপনাকে কোরআন শিক্ষার ব্যবস্থা, ভালো ব্যবস্থা নিতে হবে। এবং আমি তো যেটা বলছি, কোরআন হিফজ করার এবং কোরআন মানে সহ শিখাবার ব্যবস্থা নিতে হবে। আপনাকে দাওরা বড় মাদ্রাসা খুলতে বলি নাই, বুখারী পর্যন্ত পড়াতে হবে এইরকম মাদ্রাসা খুলতে বলি নাই। আপনাকে বলা হচ্ছে যে কোরআনটা অন্তত শিখতে হবে এবং শিখাবার ব্যবস্থা করে দিতে হবে, তরজমা সহ, মানে সহ। যদি আপনি আপনার গ্রামের লোক মিলে, সবাই মিলে বসে ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে, মিটিং করে যদি এটা পাস করেন, আলহামদুলিল্লাহ, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন, আর আপনার গ্রামের লোককেও, আপনার পরিবারের লোককেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। মুফাসসিরিনে কেরামেরা এটাই পদ্ধতি বলেছেন, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই হচ্ছে মুসলমানদের জন্য আসল জিনিস, আসল পুঁজি। কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, আপনার হজ হবে না,
আপনার জাকাতের যে নিয়ম সিস্টেম আছে সেগুলো যদি আপনার শিক্ষা না থাকে, জাকাত দেওয়ার নিয়ম যদি আপনি না বুঝেন, তাহলে আপনার জাকাত কবুল হবে না। এক কথায় শরীয়তে যতগুলি আমল আছে, যতগুলি ইবাদত আছে, যে এই আমলগুলো আল্লাহর রাসূলের পদ্ধতিতে না করা হলে সেগুলো আল্লাহর নিকটে গ্রহণ হবে না। আর গ্রহণ না হলে সে আমলের দ্বারাই জাহান্নামের আগুন থেকে বাঁচাও সম্ভব হবে না। আল্লাহ সূরা গাশিয়াতে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আপনি সারা জীবন ধরে নামাজ পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ তাহলিল পাঠ করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু শরীয়তের কাজ করেছেন, মাদ্রাসা করেছেন, মক্তব করেছেন, আর এই সমস্ত পরিবেশকে ভালো করার চেষ্টা করেছেন। কিন্তু দেখা যায় আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার গ্রামের লোক নামাজ পড়ে না, আপনার আত্মীয় স্বজন নামাজ পড়ে না। কোনোদিন জীবনে আপনি তাদেরকে বলেন নাই, নামাজের কথা বলেননি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে, যে যার জন্য মালিক রয়েছে, যে যার জন্য জিম্মেদার রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিম্মেদার মানুষকে, প্রত্যেকটা দায়িত্বশীল মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আমি তোমাকে তোমার বাড়ির পরিবারের মালিক বানিয়েছিলাম, তুমি কতটা তোমার দায়িত্ব পালন করেছে বলো। ভাইরা, মা ও বোনেরা আমার, মায়েদেরও দায়িত্ব আছে। কেন? মায়েরা বাড়িতে প্রায় থাকে, তারা বাড়িতেই থাকে, বাড়িতেই থাকার জিনিস তো বাড়িতে যে থাকে তার আন্ডারে তার দায়িত্ব আছে তার বৌমাদেরকে নামাজের হুকুম উপদেশ করা, তার ছেলে মেয়েদেরকে নামাজের উপদেশ করা। এই সমস্ত দায়িত্ব যেমন একজন পুরুষ মানুষের আছে, তেমন একজন মহিলারও আছে। এই দায়িত্ব সম্পর্কে যেমন একজন স্বামীকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তেমনি তার স্ত্রীকেও প্রশ্ন করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা, তার পরিবার সম্পর্কে একজন মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ মহিলাটাও হচ্ছে তার বাড়ির পরিবারের লোকের জন্য একজন দায়িত্বশীল। ভাইরা আমার, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, আপনার ছেলেপেলেকে শিক্ষা দিতে হবে, আর নিজে নামাজ পড়তে হবে, আর ছেলেপিলেদেরকে, আপনার সন্তান সন্ততিদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে নামাজ পড়ার উপদেশ করতে হবে এবং তাদেরকেও নামাজি অলরেডি বানাতে হবে। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা, পথ আছে। এইবার জাহান্নাম সম্পর্কে আপনাকে বলবো। জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল কিভাবে মুক্তি চেয়েছেন, পরিত্রাণ চেয়েছেন আল্লাহর কাছে, আশ্রয় চেয়েছেন আল্লাহর, যে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা এখানে নামাজি লোক আছেন, সে মহিলা হোক অথবা পুরুষ লোক হোক, যখন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তাশাহুদ, শেষ তাশাহুদে যখন বসি, তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাশাহুদের দোয়া বলার পরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি দরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম।
এই দোয়াটা বলার পরে লাস্ট দোয়া যেটা বলা হয় সেটা প্রত্যেকটা মুসাল্লি, প্রত্যেকটা নামাজি, চাहे পুরুষ হোক অথবা মহিলা হোক, সবাই বলি। আমরা কি বলি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। দোয়াটা বলি না? দোয়ার মানে কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওগো আল্লাহ, নামাজের মাধ্যমে তোমার কাছে আমি আশ্রয় চাই। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচিয়ে নাও। মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, এবং কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচিয়ে নিও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে তুমি আমারে বাঁচিয়ে নাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আল্লাহ তুমি আমারে বাঁচিয়ে নাও। দোয়াটা যদি আমরা নামাজের অবস্থায় এর মানে ব্যাখ্যা বুঝে যদি আমরা করি, অবশ্যই আমার নামাজ, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর এই নামাজটাই জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা হবে আপনার আমার। বেরাদান ইসলাম, তো রাসূলুল্লাহ সাল্লাম এই দোয়াটা করতেন। আর একটা দোয়া আপনাকে বলছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা ফুরকান খুলে দেখবেন। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, এটা হচ্ছে মুমিনের পরিচয়। যারা জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহ এই পদ্ধতিটা শিখিয়ে দিয়েছে। আর এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের পরিচয়। মুমিন যারা হবে, আল্লাহর বিশ্বস্ত বান্দা যারা হবে, তারা এই দোয়া করবে। কি দোয়া? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। যে সমস্ত মুমিনারা বলে, হে আল্লাহ, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে দাও। আল্লাহ, জাহান্নামের আযাব যেন আমাদেরকে গ্রাস না করে। আল্লাহ, জাহান্নামে আমাদেরকে যেন পড়তে না হয়, জাহান্নামে যেন যেতে না হয়। আল্লাহ, তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। কেন? নিশ্চয়ই জাহান্নামের আযাব এত ভয়াবহ আযাব, এত খতরনাক আযাব, যেই মানুষ জাহান্নামে পড়ে যাবে, কানা গারামা, সেই মানুষ যেন ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। সেই মানুষের আর জীবনে কোনোদিন উন্নতি হবে না। সেই জাহান্নামের আগুনে পড়ে থাকবে অনন্তকাল, তার কোনো আর মৃত্যু হবে না। সারা জীবন জাহান্নামে পড়ে থাকবে। বন্ধু আমার, মায়েরা, বোনেরা আমার, আর কতদিন পড়ে থাকবে, কতদিন পড়ে থাকবে। সেইখান থেকে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার, আরাম পাওয়ার, বের হওয়ার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যে বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ হলো জাহান্নামের অবস্থা। জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আর নাই, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অবকাশ নাই। অনন্তকাল জাহান্নামে পড়ে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জাহান্নামীরা এত কাঁদবে, জাহান্নামে পড়ে এত কাঁদবে, এত কাঁদবে, হাজার হাজার বছর ধরে কাঁদবে,
তবু জাহান্নাম থেকে তার নিষ্কৃতি পাবে না। কেন্দে 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 চোখের পানিতে যেন নদী হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। এত কাঁদবে জাহান্নামে পড়ে, এত কাঁদবে, এত কাঁদবে, কাঁদতে 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 চোখের পানিতে সমুদ্র হয়ে যাবে, নদী হয়ে যাবে। ভাইয়েরা আমার, মা ও বোনেরা আমার, এই জন্য আমার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, নিষ্পাপী নবী আমার, কোনো গুনাহ ছিল না। আল্লাহ তার পেছনের আগেকার সমস্ত সাগিরা কাবিরা যা কিছু মাফ করে দিয়েছিল। গুনাহমুক্ত নবী হওয়া সত্ত্বেও আমার নবী বেশিরভাগই প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজে, সুন্নাত নামাজ হোক, নফল হোক, ফরজ হোক, প্রত্যেক নামাজের শেষ তাশাহুদে এই দোয়াটা করতেন আর জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। এটা হচ্ছে মুমিনের সিফাত। যারা মুমিন হবে পরকালে, যাদের ভয় আছে আল্লাহ বলে, তারা আল্লাহকে ভয় রেখে, অন্তরে ভয় রেখে তারা এই দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ জাহান্নামের ধারে পাশে আমাকে নিয়ে যেও না, রব্বুল আলামিন তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিও আল্লাহ। ভাইরা আমার, এটা হচ্ছে মুমিনের পরিচয়। তো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আল্লাহ রাসূলের সম্ভ্রান্ত সাহাবী, যোগ্য সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখাতেন। কেমন ভাবে? যেমন সাহাবীরাকে নিয়ে বসে বসে কোরআন পড়া শিখাতেন, কোরআন পড়া শিখাতেন। কোরআন বানান কেমন হবে, কোনটা জাবার হবে, কোনটা জের হবে, কোন জায়গায় পেশ হবে, এই করে উচ্চারণ করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেমন কোরআনের শিক্ষা দিতেন, তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বসিয়ে বসিয়ে এই জাহান্নাম থেকে কি করে আশ্রয় পাওয়া যায়, কি করে নাজাত পাওয়া যায়, এই দোয়াগুলো আল্লাহ রাসূল শিখাতেন। বিশেষ করে এই দোয়াটা তাশাহুদের শেষে যে আমরা দোয়াটা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। বেরাদান ইসলাম, আরো শোনেন, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আল্লাহর রাসূল জাহান্নামের বর্ণনা করতে করতে এত আল্লাহর ভয় অন্তরে এসেছে, নবীর অন্তরে এত আল্লাহর ভয় এসেছে, জাহান্নাম বলে ভয় এসেছে, আল্লাহ রাসূল জাহান্নামকে স্মরণ করতে 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 যেন পিছনে সরে যাচ্ছেন, পিছনে সরে যাচ্ছেন। আবার কিছুক্ষণ হলো, আবার আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা করতে করতে জাহান্নামকে স্মরণ করে পিছনে সরতে আরম্ভ করেছেন। মনে হচ্ছে আল্লাহর নবী জাহান্নামকে স্বয়ং চোখে দেখতে পাচ্ছে, এই জন্য নবী আমার পিছনে সরে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর সৈনিকেরা শোনো, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। ও আমার সাহাবীরা রে, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদিও আল্লাহর রাস্তায় একটা খেজুরের বিচি, খেজুরের একটা দানা দিয়েও আল্লাহ রাস্তায় দান করে যদি বাঁচতে হয়, তাহলেও তোমরা ওই খেজুরের দানাটা, খেজুরের বিচিটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে জাহান্নাম থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। যদি তোমাদের এটাও সম্ভব না হয়, তাহলে ফাবি কালিমাতিন তাইয়্যিবা, একজন মানুষকে তুমি মুসলমান হিসাবে একটা ভালো কথা বলো, ভালো উপদেশ করো, নমাজের কথা হোক, রোজার কথা হোক, শিক্ষার কথা হোক, দিনের কথা হোক, তুমি একটা ভালো কথার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবার চেষ্টা করো। আল্লাহ রাসূলের সম্ভ্রান্ত সাহাবী
বিখ্যাত সাহাবী, নবীর মুখ থেকে সমস্ত সাহাবীদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো হাদিস জোগাড় করেছিলেন, যতগুলো হাদিস মুখস্থ করেছিলেন, যতগুলো হাদিস সংগ্রহ করেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূলের উপরে যখন এই আয়াতটা নাজিল হলো, কোন আয়াত? এই আয়াতটা সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। শিক্ষা সম্পর্কে আল্লাহ সর্বপ্রথম এই আয়াত অবতীর্ণ করেছেন গারে হেরাতে আল্লাহর রাসূলের উপরে। তারপরে দ্বিতীয় স্টেপে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন আল্লাহ রাসূলের উপরে। কি আয়াত? আল্লাহ বলছেন وأنذر عشيرتك الأقربين। ওগো আমার নবী, আগে তুমি কি করো? সর্বপ্রথমে তোমার বংশধর আব্দুল মুত্তালিবের বংশ, বানু হাশেমের বংশ, কাব বিন লুআই বংশ, তোমার যতগুলো কুরাইশ বংশ আছে, কুরাইশ বংশদেরকে আগে তুমি ভয় দেখাও, আল্লাহর ব্যাপারে তাদেরকে অবগত করো, ইসলামের কথা বলো, দ্বীনের কথা বলো, জান্নাতের কথা বলো, জাহান্নামের কথা বলো, যাতে করে ওরা সোজা পথে চলে আসে, দ্বীন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তোমার বংশের লোকেরা, এই কুরাইশ বংশের লোকেরা মক্কা নগরীতে সম্ভ্রান্ত বংশ, বুড়ো ধরনের বংশ, এরা যদি তোমার কথা শুনে নেয়, এরা যদি ইসলাম কবুল করে নেয়, এরা যদি মুসলমান হয়ে যায়, তোমার জন্য ইসলাম প্রচার করা অত্যন্ত সহজ হয়ে যাবে। ইসলাম প্রচার করতে তোমার জন্য কোনো অসুবিধা হবে না, কোথাও বাধা বিঘ্ন হবে না। অতএব তুমি আগে তোমার বংশের লোকেরাকে ভয় দেখাও। যখন আল্লাহ তাআলা নবীর উপরে এই আয়াত নাজিল করে দিলেন, আমার বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত কুরাইশ বংশের লোকেরাকে ডাকলেন, নাম ধরে ধরে ডাকলেন। ইয়া কাব বিন মুররা, ইয়া কাব বিন লুআই, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি হাশিম, ও বানু হাশিমের লোকেরা, ও আব্দুল মুত্তালিবের লোকেরা, ও আব্দে মানাফের লোকেরা, সকল বংশের নাম ধরে ধরে আমার বিশ্বের নবী ডাকলেন আর বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে ভয় করো, তোমরা জাহান্নাম থেকে ভয় করো, আল্লাহর কথা মেনে নাও। যদি আল্লাহর কথা না মানো, আমার কথা না মানো, শুনে নাও, পরকালে তোমাদের জাহান্নামে যেতে হবে। আর এমন খতরনাক, এমন ভয়াবহ জাহান্নাম জায়গা, যে জায়গাতে গেলে আর বের হওয়ার কোনো অবকাশ নাই। জাহান্নামটা কেমন জায়গা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন, আর বসে বসে কিছু দিনের কথা আলোচনা করছেন। হঠাৎ করে একটা মানে সাংঘাতিক আওয়াজ আসলো, বিকট আওয়াজ, যেমন গাড়ির টায়ারগুলো বাস্ট হয়ে যায়, রাস্তায় 10 চাকা গাড়িগুলো, 6 চাকা গাড়িগুলো চলতে 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 টায়ার বাস্ট হয়ে যায়, মনে হয় কি হয়ে গেল, এত আওয়াজ, মানে বিশ্রী আওয়াজ, মনে হয় কানের পর্দাটা ফেটে যাবে, এত জোরে আওয়াজ। তো এইরকম আল্লাহ রাসূল বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, একটা আওয়াজ আসলো এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবা একরামেরাকে, ও আমার সাহাবারা বলো, এই যে একটা মারাত্মক ধরনের আওয়াজ এসেছে, এই আওয়াজটা কিসের এসেছে বলো? তোমরা কি জানো, বলতে পারবে এই আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবা একরামেরা বললেন, কালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ওগো আল্লাহর নবী, এই সম্পর্কে আমরা বলতে পারবো না, বরং এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। এই সম্পর্কে আমরা বলতে পারবো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই বলতে পারবে। আল্লাহ রাসূল বললেন, ভাইরা আমার, জাহান্নামের বর্ণনা করতে করতে আল্লাহ নবী বললেন,
হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে মুনদু সাবঈনা খরিফান ফাহুয়া ইয়াহবি ফিন্নারে আলআন হাত্তা ইনতাহা ইলা ক্বারিহা। রাওয়াহু মুসলিম। আল্লাহ পাকের নাই বলছেন, শোনো, আল্লাহ তাআলা একটা বিরাট পাথরকে জাহান্নামের মুখের উপরে নিক্ষেপ করেছেন, যে জাহান্নামের গভীরতায় পৌঁছাতে কতদিন লাগলো। ওই পাথরটা জাহান্নামের গর্তের উপরে মুখের উপরে ছুঁড়েছে আল্লাহ তাআলা কতদিন আগে? মুনজু সাবঈনা খরিফান, 70 বছর আগে। আর ওই পাথরটা গড়তে 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 জাহান্নামের তলায় পৌঁছাতে, জাহান্নামের গভীরতায় পৌঁছাতে 70 বছর লেগে গেল। 70 বছর পরে আজকে জাহান্নামের গভীরতায় সেই পাথরটা পৌঁছে গেছে। সেই পাথরের আওয়াজ তোমরা বিকট আওয়াজটা শুনতে পেয়েছ। তাহলে তার গভীরতা কত ভাইরা আমার? হযরতে আবু হুরায়রা তিনি বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদিন ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে একটি জায়গা আছে, ইয়াতাআওয়াযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াউমিন 400 মাররাতিন। আল্লাহ পাকে নবী বলছেন, জাহান্নামের মধ্যে একটি জাহান্নাম, এত খতরনাক জাহান্নাম, এত ভয়াবহ জাহান্নাম, ওই জাহান্নামকে দেখে অন্যান্য জাহান্নামেরা আশ্রয় চাই। আল্লাহ গো, সেই জাহান্নাম যেন আমাদের পাশে না যায়। আল্লাহ সেই জাহান্নামকে আমাদের থেকে দূরে রাখো। কতবার দোয়া করে আল্লাহর কাছে, কতবার প্রার্থনা করে। আর 400 মাররা, দিনে রাতে 400 বার করে অন্যান্য জাহান্নামেরা ওই জাহান্নাম থেকে মুক্তি চায়, পরিত্রাণ চায়। যে জাহান্নামের নাম হলো জুব্বুল হুজুন। ভাইরা আমার, মা বোনের আমার, সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আজকে আমাদের আমলের প্রয়োজন আছে। আজকে আমাদের আমল করতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন, ইউতা বিন নারে ইয়াউমাল কিয়ামাতে লাহা 70,000 জিমামিন। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, কিয়ামতের দিনে, যেই দিন কিয়ামত অধিষ্ঠিত হবে, কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে আসা হবে, হাজির করা হবে। লাহা 70,000 জিমামিন। সেই জাহান্নামের 1 নয় 2 নয় ৭৭টি লাগাম থাকবে। সেই ৭৭টি লাগাম ধরে জাহান্নামকে টেনে ধরে থাকবে আল্লাহর ফেরেশতারা। যেমন একটি ঘোড়াকে লাগাম দিয়ে টেনে রাখা হয়, যেন ঘোড়াটা সামনের দিকে আগে না বাড়তে পারে, অগ্রসর হতে না পারে। এই জন্য জাহান্নামে 1 নয় 2 নয় 70 মালাকান। আল্লাহ পাকের নবী বলছেন, 70,000 ফেরেশতা, 70,000 মালাকিন, 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে। আর জাহান্নাম রাগে রাগান্বিত হয়ে যাবে, বিকট আওয়াজ করবে। যখন জাহান্নামীকে দেখবে, জাহান্নাম আর সহ্য করতে পারবে না। এই জন্য 70,000 লাগাম দিয়ে জাহান্নামকে টেনে ধরে থাকবে। মা কুল্লে জিমামিন, আর প্রতিটা লাগামে কতজন ফেরেশতা এক একটা লাগামকে ধরে থাকবে। আমার নবী বলছেন, 70,000 মালাকিন, 70,000 করে ফেরেশতা এক একটা লাগামকে ধরে থাকবে। ভাই আমার, আমার দাদারা, বড় দাদা বলে, ছোট ভাই বলে, আপনাদের সকলকে আমি বলছি, দয়া করে অনুগ্রহ করে
একটু সামন দিকে আপনারা একটু একটু করে চেপে বসুন। পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওরা বসার সুযোগ পায় না। ঠান্ডা রাত আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো সামনে জায়গা আছে না? নাহলে উঠে যান আপনারা, সবাই উঠেন। তো সবাই উঠেন, সবাই উঠেন, সবাই উঠেন। কেউ উঠছে, কেউ উঠেন, উঠেন সবাই, উঠুন আল্লাহর ওয়াস্তে, নারে তাকবীর, উঠুন। একবারে সামনের দিকে চলে আসেন, চাপতে চাপতে সামনের দিকে চেপে যান, সামনের দিকে চেপে যান। চলে আসেন আপনারা, উঠে সামনের দিকে চলে আসুন। আপনারা উঠে যান, দয়া করে উঠুন আর সামনের দিকে চলে আসুন। আচ্ছা, হ্যাঁ চলে আসেন, সামনের দিকে বসে যান, সামনের দিকে বসেন, সামনের দিকে বসে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে পূর্ণ বদলা দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার শান্তি শৃঙ্খলা বজায় রেখে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা নিজ নিজ জায়গায় বসে যান। কি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা দিলেন যে জাহান্নামকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন, 70,000 লাগাম হবে, আর 70,000 লাগাম দিয়ে তাকে ধরে রাখবে আল্লাহর ফারিস্তারা। আর এক একটা লাগামে, প্রতি লাগামে 70,000 করে ফারিস্তা থাকবে। তাহলে জাহান্নামের শক্তি কত হবে ভাইরা আমার? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা মুলক খুলে দেখুন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। জাহান্নাম আল্লাহ তাআলা কাদের জন্য তৈরি করে রেখেছেন, স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নাম ওই সমস্ত মানুষের জন্য, জাহান্নাম ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে যারা মুসলমান, নামধারী মুসলমান। নাম পাওয়া যায় আব্দুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল জলিল, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুর রহিম। নামে মাত্র মুসলমান, মুসলমানের কোনো কাজ হয় না, নামাজের ধার ধারে না, রমজান মাস আসলে রোজার ধার ধারে না, মাদ্রাসাকে ভালোবাসে না, ওলামাকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, নাস্তিকের মতন জীবন যাপন করে, নাস্তিকের মতো জীবন যাপন করে, এমনিভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করে দেয়। ব্রাদারান ইসলাম, এই ধরনের কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছে। ওয়া বিসাল মাসির ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন ওই জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে, নিয়ে আসা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, আর জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, ইযা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। সেই জাহান্নাম এমন ভাবে গর্জন করবে, এমন ভাবে রাগান্বিত হয়ে যাবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দে কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। ওই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, মনে হয় ওই জাহান্নাম এত তার রাগ হবে জাহান্নামীদেরকে দেখে যে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে জাহান্নাম ভৎস করে দিবে, ধ্বংস করে দিবে। মায়েরা আমার, সেই জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত খাতারনাক জায়গা। আল্লাহ তাআলা বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা
ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা, জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবে এই সমস্ত কাফেরের দলকে, এই সমস্ত নাস্তিকের দলকে। জাহান্নামের গেটম্যান জিজ্ঞাসা করবে, ভাই তোমাদেরকে দুনিয়াতে পৃথিবীতে তোমাদের জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় তোমরা যখন দুনিয়াতে জীবন যাপন করছিলে, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কোনো আলেম যায়নি? তোমাদের কাছে কি দ্বীনের কথা পৌঁছানো হয়নি? তোমাদের কাছে কি কোরআনের কথা বলা হয়নি? বলো তোমাদের আজকে এই অবস্থা কেন? তোমাদের জাহান্নামে কেন আসতে হচ্ছে রে? তারা বলবে, ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। ওই লোকেরা বলবে, ও শোনো, আমাদের কাছে আলেম উলামারা গিয়েছিল, যথেষ্টভাবে আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, দ্বীনের দিকে আহ্বান করেছিল, দ্বীন ইসলামের দিকে আমাদেরকে ডেকেছিল, কিন্তু আমরা এত নাস্তিক ছিলাম, আমরা এত আল্লাহর সঙ্গে কুফরিতে জড়িয়ে গিয়েছিলাম, নাস্তিকতায় জুড়িয়ে গিয়েছিলাম যে আমরা দ্বীনের কথা সমস্ত পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। দ্বীনের কথা আমরা মানি নাই, দ্বীনের কথা আমরা শুনে নাই, এ নবীর কথা আমরা শুনি নাই, আল্লাহর কথা আমরা শুনি নাই, যার জন্য আমাদের আজকে এই অবস্থা। ফাকাযযাবনা ওয়া কুলনা, এই কিয়ামতের প্রতি আর মরণের প্রতি, মরার পরে জীবিত হতে হবে, হিসাব কিতাব সারা জীবনের দিতে হবে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা বিশ্বাস করতে পারিনি, অন্তর থেকে মেনে নিতে পারিনি, আমরা এটাকে বাস্তব মনে করতে পারিনি, যার কারণে আজকে আমাদের জাহান্নামে আসতে হলো। وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। তারপরে তারা বলবে, আফসোস করে বলবে, আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা আলেমদের কথা শুনে নিতাম, কোরআনের কথা মেনে নিতাম, আল্লাহর কথাকে মেনে নিতাম, তাহলে আমরা জাহান্নামী হতাম না, জাহান্নামে আমাদের আসতে হতো না, জাহান্নাম থেকে আমরা বেঁচে যেতাম। হায় আফসোস, হায় দুঃখের বিষয়, আমরা যদি সেই নবীদের কথা, নবীর কথা, রসুলের কথা, আল্লাহর কথা, আলেমদের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা মেনে নিতাম, আজকে আমাদের জাহান্নামে আসতে হতো না। মা কুন্না ফি আসহাবিস সাঈর ফাতারাফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। তারা নিজের গুনাহগুলিকে স্বীকার করে নেবে, মেনে নেবে, আল্লাহ এটা বাস্তব, আমি এই করেছিলাম, আমি বেদাত করেছিলাম, আমি শিরক করেছিলাম, সমসপুরের বাজারে বসে বসে মদ্যপান করেছিলাম, লুকিয়ে লুকিয়ে মদ্যপান করেছিলাম, সেই কথাটা আজকে লেখা আছে আমার গুনার ডায়েরিতে লেখা আছে, এটা আমি বেঈমানি করতে পারবো না। আল্লাহ তুমি লিখে রেখেছো, এটা বাস্তব, এটা সত্যি, এটা সত্যি। ফাতারাফু বিযামবিহিম, তারা নিজের গুনাহগুলিকে স্বীকার করে নেবে। ভাইরা আমার, মা বোনেরা আমার, আমি আপনাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমরা মুসলমানের ছেলে কিনা বলেন, মুসলমানের ঘরে তো আমাদের জন্ম হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করে, তো সেই ছেলে হিন্দুর ছেলে হোক, খ্রিস্টানের ছেলে হোক, ইহুদি ঘরের ছেলে হোক, যে কোনো শিশু যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে আলাল ফিতরাহ, ইসলামের প্রতি তার জন্ম হয়,
কিন্তু সে ইসলামে কেন আসে না? এই জন্য আসে না, তার বাবা ইহুদি, তার মা ইহুদিয়া, তার বাবা খ্রিস্টান, তার মা খ্রিস্টান, তার বাবা বেনামাজি, তার মা বেনামাজি, তার 14 গোষ্ঠী বেনামাজি, তার 14 বংশ বেনামাজি। এই জন্য সে নামাজ পড়ে না, নাস্তিক হয়ে যায়। বাবা যেরকম করে সন্তানও সেই রকম করে। এই জন্য পরিস্থিতিকে সামনে রেখে, লক্ষ্য রেখে সেই ছেলেরা, সেই বাচ্চারা কি হয়ে যায়? ইহুদি নাসারার মতো হয়ে যায়, খ্রিস্টানের মতো হয়ে যায়, কাফের মুশরিকদের মতো তাদের চরিত্র, ব্যবহার, আচরণ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলেছেন, পরিষ্কার হাদিস, সহিহ হাদিস, যে যখনই কোনো ছোট্ট শিশু যখন তার মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তখন সে বাচ্চাটা ইসলামের উপরেই, ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। পরে পরিবেশের কারণে তার মা বাবার পরিবেশ, তার বাড়ির পরিবেশ যদি বেনামাজি হয়, সে বেনামাজি হয়ে যায়। বাড়ির পরিবেশ যদি ভালো হয়, নামাজি হয়, সেও নামাজি হয়ে যায়। ভাইয়ের আমার, যেমন মুসলমান হয়ে জন্ম নিয়েছিল, মুসলমান হয়ে থাকলো, সারা জীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে, পরকালে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। জাহান্নাম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নেবে। ভাইয়ের আমার, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? জি, বুঝতে পেরেছি। তো জাহান্নামের ওয়াজ, এত সুন্দর হাদিস, কোরআনের আয়াত একটা, আপনার তো এটা জানা কথা, আপনাদের জানাই আছে, কোরআনে লেখা আছে, কোরআন সামনে আছে। যারা কোরআন পড়তে জানেন, সোজা কথা, সেই দিন আল্লাহ তাআলা হিসাব কিতাব নেবে, কেউ জান্নাতে, কেউ জাহান্নামে। তো যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ, দুটো কারণ ছোট্ট করে 5 মিনিটে বলে দিয়ে ইনশাআল্লাহ আমি আমার উদ্দেশ্যে দিকে এগিয়ে যাচ্ছি। মা বোনারা, আপনাদেরকে সজাগ করে যায়, সাবধান করে দিচ্ছি, সবাইকে সাবধান করছি। আমার ভাই, বাবা জীবন, সকলের উদ্দেশ্য বলছি। আল্লাহ রাসূল, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখযাইহি আজমান লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুটো জিনিসের হেফাজত করে নেবে, চাহে পুরুষ লোক হোক অথবা স্ত্রী লোক হোক, মহিলা হোক, যে দুটো জিনিসের হেফাজত করে নেবে, সে যেন তার জামানত, আল্লাহ রাসূল তার দায়িত্ব নিয়ে নিলেন, তাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার দায়িত্ব নিয়ে নিলাম, তাকে কিভাবে জান্নাতে নিতে হবে, আমার দায়িত্ব। দুটো জিনিস, একটা হচ্ছে নিজের মুখটাকে, ভাষাকে কন্ট্রোল করতে হবে, আর নিজের লজ্জা স্থানকে কন্ট্রোল করতে হবে। এই দুটো জিনিসকে কন্ট্রোল করতে পারলেই, এটা খুব বড় জিনিস, সাংঘাতিক জিনিস। আল্লাহ রাসূল বলছেন, আজমান লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। মা বোনেরা, আপনারা অনেকেই মুখ দিয়ে মিথ্যা কথা আমরা বলি, আমার ভাইয়েরা, আমরাও কি করি? মিথ্যা কথা বলি, পারোয়া করি না, কথায় কথায় ঝুট কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় আমরা মানুষের গীবত করি। এই কারণে আমরা গুনাতে ডুবে আছি, আমাদের নেকিগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে অপরের গীবত করার কারণে, মিথ্যে কথা বলার কারণে মিথ্যা কথা বলি আমরা, কথায় কথায় মিথ্যা কথা বলি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসিক আলাইকা লিসানাকা। সাহাবী এসে জিজ্ঞেস করছেন, নাজাত কিসে পাওয়া যাবে? ওগো আল্লাহর নবী, পরিত্রাণ কিসে পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বললেন। 1 নম্বর কথা বলেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে রুখে থাকো, মিথ্যে কথা বলা থেকে, গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, অপনিন্দা করা থেকে নিজের মুখটাকে বাঁচিয়ে রাখো, আর নিজের লজ্জা স্থানকে বাঁচিয়ে রাখো। আমসিক আলাইকা লিসানাকা। তারপরে আল্লাহ রাসূল, ওয়ালে ইয়াসাকা বাইতুকা, তোমার বাড়িটা তোমার জন্য যেন প্রশস্ত হয়ে যায়। এই মুসলমান, তুমি কেন দোকানে বসে বসে আড্ডাবাজি করো ঘন্টার পর ঘন্টা? খাওয়ার সময় নাই, বাড়িতে তোমার স্ত্রী অপেক্ষা করছে, কখন আসবে বাজার থেকে, কখন খাবে। আর একবার এই দোকানে একবার চা খেয়ে নিলাম,
এবার এখানে বসে বসে 2 ঘন্টা সময় অপচয় নষ্ট করে দিলাম, আবার সমস পড়ে গেলাম, সেখানে 2 ঘন্টা সময় নষ্ট করে দিলাম। বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, আপনার স্ত্রী কি খেলো না খেলো, আপনার বাচ্চারা কি খেলো না খেলো, কোনো খবর নাই। আপনি সমসপুরের দোকানে বসে বসে আর যে কোনো মার্কেটে বসে বসে আপনি গ্যাদারিং করবেন, এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তোমাকে বাড়িতে থাকতে হবে, মাঝে মধ্যে বাড়ির খবরটা নিতে হবে। ওয়ালি ইয়াসাকা বাইতুকা, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। আর ওয়াবকে আলা খাতিয়াতিকা, গুনহার উপরে কাঁদতে হবে, কাঁদতে হবে। কত গুনাহ করেছি, কত পাপ করেছি, লক্ষ্য করেছি আমরা। ভাই চলতে চলতে গুনাহ, কথা বলতে বলতে গুনাহ, লেনদেনে গুনাহ, যে কোনো মুহূর্তে গুনাহ। কত গুনাহ করেছি, অসংখ্য গুনাহ। সেই গুনাহকে গুনতে গুনতে আপনি আপনার বয়স শেষ হবে, শেষ করতে পারবেন না। বিরাদর ইসলাম, আল্লাহ রাসূল বলছেন যা করেছো গুনাহ, যা পাপ করেছো, পাপকে সামনে রেখে তুমি আমার কাছে কাঁদো আর কেঁদে কেঁদে চোখের পানি ফেলো। আমি আল্লাহ, আমি অতি দয়ালু, আমি অতি দয়াবান, আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নিজে বলেছে। বিরাদর ইসলাম, আমি আর বক্তব্যকে আগে না বাড়িয়ে, আর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এটাই, নিজের মুখের কারণে, ভাষার কারণে, গীবত করার কারণে, মিথ্যা বলার কারণেই জাহান্নামে মানুষ বেশিরভাগ যাবে। আল্লাহ তাআলাকে, আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো কি কি কারণে জাহান্নামে মানুষ যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ফামু আল ফারাজ, নিজের লজ্জা স্থানের গুনাহ করার কারণে, নিজের লজ্জা স্থান নিজের স্বামীর কাছে ব্যবহার না করিয়ে অন্য কাউরির কাছে ব্যবহার করায়, আর নিজের মুখের লাইসেন্স রাখে না। এই দুটো গুনার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, সে মহিলা হোক অথবা পুরুষ হোক। আর জান্নাতে কি কারণে যাবে? আল্লাহ রাসূল বলছেন বেতাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, ভালো চরিত্রের মাধ্যমে এবং আল্লাহর তাকওয়ার মাধ্যমে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যদি ভয় থাকে, ভয়ের কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবে। বেশিরভাগ এই দুটো আমলের কারণে জান্নাতে দিবে, আর বেশিরভাগ এই দুটো আমলের কারণে জাহান্নামে যেতে হবে। অতএব আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আরো একটা রাস্তা আছে, উপায় আছে। রাসূলুল্লাহ সাল্লাম একদিন ঈদের নামাজ পড়লেন। আপনারা এটা সিস্টেম চালু করেন, আপনাকে বলছি এই কথাটা, যে ঈদের নামাজ মহিলারা কেন আলাদা করে পড়বে মসজিদে? কোন মৌলবি ফতোয়া দিয়েছে, কোন আলেম ফতোয়া দিয়েছে বলুন? মহিলারা আলাদা করে কেন নামাজ পড়বে মসজিদে, ঈদের নামাজ? তাদের কোনো মসজিদে আলাদাভাবে নামাজ নেই, কোনো দরকার নাই। নিরাপত্তা নাই, নামাজ পড়ার ব্যবস্থা নাই, ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা নাই, বাড়িতে থাক, কোনো সমস্যা নাই। আর মসজিদে ওই জামাত করে নামাজ পড়তেই হবে, জরুরি হলো কি এটা? আর এটা যদি সুন্নাত মনে করে তাহলে বেদাত হয়ে যাবে। যদি এটা সুন্নাত মনে করে মহিলারা নামাজ পড়ে মসজিদে জামাতবদ্ধ হয়ে, তাহলে এটা বেদাত হয়ে যাবে। অতএব আপনারা ব্যবস্থা করুন, এক জায়গায় ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করুন। আল্লাহ রসুলের জমানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আতিয়া মহিলাকে বলছে, মহিলা তুমিও ঈদগাহে চলো, তোমার সঙ্গীদেরকে নিয়ে চলো, ঋতুবতী মহিলা যারা আছে তাদেরকে নিয়েও চলো। উম্মে আতিয়া বলছেন, হুজুর আমার কাছে একটা ওড়নি আছে, আমার সাথী, আমার বান্ধবী, আমার সাহিলির কাছে ওড়নি টড়িনি নাই, মাথায় কি দিয়ে যাবে? তো আল্লাহ রসুল বললেন, তোমার অর্ধেকটা অংশ, তোমার ওড়নির অর্ধেকটা অংশ তোমার বোনের মাথায় দিবা, আর অর্ধেকটা অংশ তোমার মাথায় দিবা, দিয়ে তবুও তোমাকে ঈদের ময়দানে যেতে হবে। পুরুষ মহিলা সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়বে। এটা আল্লাহ রসুলের তারিকা, এটা আল্লাহ রসুলের সুন্নাত। আর আজকে এটা কোন তারিখ আমরা পেলাম? আলহামদুলিল্লাহ, মোহনা মাদ্রাসায় আমি ইমামতি করি, ঈদগাহের ইমামতি করি, জুমার ইমামতি করি। আমি এটাকে সর্বপ্রথম এলাকায় চালু করেছি। খাড়িগোপালপুর মাদ্রাসা, বড় মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া হয়। আমি সেখানে বলেছি তাড়াতাড়ি ব্যবস্থা করেন মহিলাদের একসঙ্গে নামাজ পড়া। এত বড় মাদ্রাসা খুলে কি হবে? এত ফতোয়াবাজি করে কি হবে? সুন্নাত যেটা আল্লাহ রসুলের সুন্নাত তারিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। আর যদি না করেন তাহলে আপনারা জবাব দিয়ে আপনাদেরকে হতে হবে। এতগুলো আলেম আছেন, জবাব দিয়ে আপনাদেরকে হতে হবে। বিরাদর ইসলাম,
তো আল্লাহ রসুল সাল্লাম একসঙ্গে মহিলাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়তেন কিনা তার দলিল ধারাবাহিকভাবে এক দুই করে অনেকগুলো দলিল আছে। তার মধ্যে একটা দলিল শুনেন, একটা দলিল বলে দিলাম উম্মে আতিয়ার হাদিস, যে অর্ধেকটা ওড়নি তোমার বোনকে দিয়েও যদি যেতে হয় ঈদগাহে তবুও যেতে হবে, এটা একটা দলিল। তার মানে আল্লাহ রসুলের জমানায় একই জায়গায় মহিলা পুরুষ সবাই মিলে একই সঙ্গে জামাত হতো। 2 নম্বর হাদিস, একদিন ঈদের নামাজ পড়তে গেলেন, ঈদের নামাজ পড়ার পরে পুরুষদেরকে সম্বোধন করলেন, ওয়াজ নসিহত করলেন, করার পরে মহিলার দিকে আগিয়ে গেলেন, আর মহিলার দিকে আগিয়ে গিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলেন আল্লাহ রসুল, গিয়ে বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ আমি দেখলাম জাহান্নামে গিয়ে যে তোমাদের সংখ্যা বেশি, তোমাদের সংখ্যা বেশি। তখন মহিলারা এই কথা শুনে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফাবেমা, কুলনা ফাবেমা ইয়া রাসূলুল্লাহ, কি কারণটা যে মহিলারা জাহান্নামে বেশি, আপনি বলবেন না কারণটা? আল্লাহ রসুল বললেন তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা যখন কথা বলো, এক অপরের সঙ্গে ঝগড়া করো, তর্ক বিতর্ক করো, তখন তোমাদের ভাষার লাইসেন্স থাকে না, তোমরা এই মুখ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করো। আমাদের বাদিয়া ভাষাতে কি বলে জানো? মহিলারা গালি দেয় নিজের স্বামীকে, গোলামের ব্যাটটা গোলাম, বুঝতে পেরেছেন? গোলামের ব্যাটটা গোলাম মানে দাস, চাকর, তার মানে তুমিও চাকর, তোমার বাপও চাকর, গোলামের ব্যাটটা গোলাম মানে দাসের মানে ছেলে দাস, মানে শ্বশুরকেও গোলাম আর স্বামীকেও গোলাম, দুজনেই গোলাম। তো এই যে মুখের একটা ভাষা, আমার মুখের ভাষা আপনি যদি কষ্ট পান তাহলে আমি মুসলমান নই। আল মুসলিম মান সালেম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অনেক হাদিস আছে। তো বেরাদারান ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করো। মেয়েরা জিজ্ঞাসা করলেন কেন জাহান্নামী বেশি? তো বলছে এই কারণ, আওয়া তাকফুরুল আশির, তোমরা স্বামীদের কি করো? না শুকরি করো। কারণ মহিলা এমন কিছু আছে, তার স্বামী সারা জীবন তার স্ত্রীর উপরে এহসান করেছে, যেই শাড়ি বলেছে সেই শাড়ি দিয়েছে, যেই কাপড় আনতে বলে সেই কাপড় দিয়েছে, যা কিছু চেয়েছে তাই কিছু দিয়েছে, সব কিছু দিয়েছে। জীবনে কোনোদিন তার বিবির ঘাটতি হতে দেয়নি, তার অর্ধাঙ্গিনীর কোনো অসুবিধা হতে দেয়নি। অসুখ হয়েছে ডাক্তারের কাছে নিয়ে গেছে, যখন যেটা লেগেছে প্রয়োজনে দিয়েছে। কিন্তু যদি একটু ত্রুটি পেয়ে যায় জীবনে একবার, তখন কি বলবে? হাদিসের ভাষায় এসেছে, আমাদের বিশ্বনবী নিজেই বলছেন মা রাআইতু খায়রান মিনকা কাত্তু খায়রান মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার দ্বারা আমি জীবনে কোনোদিন উপকার পেলাম না। তোমার বাড়িতে যখন এসেছি, তোমার বিবাহ বন্ধনে যখন থেকে আমি আবদ্ধ হয়েছি, তোমার কাছে এসে আমি জীবনে শান্তি পেলাম না। স্বামীর নাফরমানি করো, এই জন্য তোমরা জাহান্নামে বেশি। দান করো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দান করাটা এটাও একটা রাস্তা। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে দান বেশি বেশি করে করতে হবে।